খালি যাইতে দিলিব চালু করে হয়ে গেছে চালু করে হয়ে গেছে জয় নিতাই গৌর হরি বল। জয় রাধে শ্যাম। জয় নিতাই। जय श्री राधे श्याम। जय निताय गौर हरि बोल। भगवाনের কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি রাধা গোবিন্দ ভগবানের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি পরম আরাধ্য শ্রী গুরুদেব প্রভুপাদ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয় শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি সকলের আপন আপন গুরু মহারাজের শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি প্রত্যেকের আপন আপন শ্রী মাতা পিতার শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি যাদের চরণ ধুলি বিনে, যাদের কৃপা বিনে কেউ কখনো আমার ভগবানকে লাভ করতে পারে নাই, সেই সমস্ত গৌর অনুরাগী নিতাই অনুরাগী ভগবানের নিষ্কিঞ্চন একান্ত শুদ্ধ ভক্তদের শ্রী চরণ কমলে আমি অধম শ্রী ব্যাসপীঠ থেকে জানাই তাদের শ্রী চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। জয় নিতাই গৌর হরি বল। জয় শ্রী রাধে শ্যাম। আমরা সবাই সমবেত হয়েছি আমাদের সাধিবাড়ি শ্রী শ্রী ভগবতী মা দুর্গা মায়ের মন্দির প্রাঙ্গণে ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতার আঙ্গিকে ভাগবতীয় কথা শ্রবণ করার জন্য আমি উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণভক্ত মায়েদের চরণে আমি অধম প্রণীতি নিবেদন করে বলবো, আমরা যতটুক সময় এই আসরে উপনীত থাকব ততটুক সময় নিষ্ঠাপূর্বক শ্রদ্ধাযুক্ত হৃদয়ে শ্রী গোবিন্দের কথা আমরা শ্রবণ করার জন্য প্রয়াসী হব। জয় নিতাই গৌর হরি বল। আমরা সবাই মিলে শ্রীমদ্ ভগবত গীতা থেকে একটা শ্লোক আস্বাদন করে আমরা ভাগবতীয় কথায় প্রবেশ করব। জয় নিতাই জয় গৌর জয় হরি বল। শ্রীমদ্ ভগবত গীতা ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিবাদ যোগ অবয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দান ধমশ্চ যজ্ঞশ্চ সাধ্যায় তপ আজর্বম অহিংসা সত্যম অক্রুদ তেগম শান্তির পৈশুনম দয়া ভূতেষু অলুপ্তম মাধর্বম হীরা চাপলম। জয় নিতাই গৌর হরি বল। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, সবাই বলেন হে অর্জুন, নির্ভীক হওয়া, মনের পবিত্রতা, জ্ঞান ও যোগীনিষ্ঠা, দানে প্রবৃত্তি, ইন্দ্রিয় সংযম,
যজ্ঞক্রিয়া, করণ, বেদপাঠ, তপস্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধ শূন্যতা, ত্যাগে প্রবৃত্তি, শান্ত ভাব, লোভহীনতা, সর্বজীবে দয়া, লজ্জা, নম্রতা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শুদ্ধি, শৌচ, অদ্রোহ, কাহারও গোপন ক্ষতি না করা, নিজেকে অতি বড় মনে না করা, এইসব গুণ যাহার মধ্যে রয়েছে তিনি সাত্বিক গুণ সম্পন্ন। জয় নিতাই গৌর হরি বল। আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ মা শ্রীমদ্ ভগবত গীতার ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যুগে আমার ভগবান অসুর এবং সুরের লক্ষণ দিয়েছেন। এই অধ্যায়টার নাম হলো দৈবাসুর সম্পদ বিভাগ যুগ। দেবতা যুগ, অসুর হলো দৈবাসুর, মানে একটা মানুষের মধ্যে দৈব গুণ রয়েছে, একটা মানুষের মধ্যে আসরিক গুণও রয়েছে। তো এই গুণগুলো আমরা কিভাবে চিনতে পারবো? আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ তিনি শ্রীমদ্ ভগবত গীতার দৈবাসুর সম্পদ বিভাগ যুগে যে ব্যক্তি দেবতা হবে এবং যে ব্যক্তি দেবতা তাকে চেনা যাবে কিভাবে, সেই লক্ষণগুলো আমার ভগবান তিনি এই গীতার মধ্যে আমাদের মানব জাতির কল্যাণের জন্য ভগবান আমাদের বুঝিয়ে দিয়েছেন একবার। এই কারণে মা, আমাদের হৃদয়ে যদি কোনো প্রকার হিংসা থাকে, মনোযোগ দিয়ে শুনো তো, এই জায়গার মধ্যে বলছেন আমাদের হৃদয়ে যদি হিংসা থাকে তাহলে এই গুণটা কি দৈব গুণ না আসরিক গুণ? আপনারা বলবেন কি গুণ এটা? ধরেন আমার হৃদয়ে আপনার প্রতি অনেক পরিমাণ হিংসা রয়েছে, তো এটাকে কি বলে? এটাকে দৈব গুণ বলে না আসরিক গুণ বলে? কি গুণ বলে? আওয়াজ নাই। এটাকে বলে আসরিক গুণ। কারণ আমি তো আপনাকে কি করছি, দেখুন আমার মধ্যে অহিংসা নাই। যদি আমার মধ্যে অহিংসা থাকতো তাহলে এটা হবে দৈব গুণ। অথচ ভগবান গীতার মধ্যে বলছেন যে কোনো জীবকে হিংসা করা যাবে না। কি করা যাবে না? কোনো জীবকে হিংসা করা যাবে না। এখন আপনার প্রতি যদি আমার হিংসা থাকে বিন্দু পরিমাণ, ধরেন কানিক পরিমাণ যদি হিংসা থাকে, তো এটা কিসের লক্ষণ? অসুরের লক্ষণ। কিসের লক্ষণ? স্বাভাবিকভাবে আমরা যখন ভাবি যে অসুর কথাটা যখন আমাদের মনে পড়ে, তখন আমরা চিন্তা করি যে অসুর যারা হবে তাদের অনেক বড় বড় চুল থাকবে, অনেক বড় বড় নখ থাকবে। কিন্তু গীতার মধ্যে বলছেন এগুলোর মাধ্যমে বোঝা যায় না, বোঝা যায় আচরণের মাধ্যমে। কিসের মাধ্যমে? আচরণের মাধ্যমে বোঝা যায় যে আপনি ভগবানের ভক্ত না আপনি অসুর। আপনার মধ্যে যদি সরলতা না থাকে, আপনার মধ্যে যদি শান্ত ভাব না থাকে, আপনার মধ্যে যদি কোনো ধরনের জীবের প্রতি ভালোবাসা না থাকে, তাহলে বুঝতে হবে যে আমাদের হৃদয়ে আসরিক গুণে পরিপূর্ণ। কোন গুণে পরিপূর্ণ? আসরিক গুণে পরিপূর্ণ। এই কারণে আমার ভগবান তিনি গীতার মধ্যে যে লক্ষণগুলো দিয়েছেন, ওই লক্ষণগুলো যদি তোমার মধ্যে না থাকে, বুঝতে হবে তুমি অসুর। তুমি কি? অসুর। এর মধ্যে ভগবান প্রথম বলছেন যে আমাদের হৃদয়ে থাকতে হবে নির্ভীক হওয়া, মানে ভয় পাওয়া যাবে না। যারা ভগবানের ভক্ত তারা কোনো কিছুকে ভয় পায় না। যারা ভগবানের ভক্ত তাদের মধ্যে মৃত্যু ভয় নেই। তারা বলে প্রভু যখনই আমার মৃত্যু আসুক না কেন, আমি তোমার নাম স্মরণ করে এই জগৎ সংসার থেকে বিদায় নিব। তুমি আমাকে মৃত্যু দাও, কোনো সমস্যা না, আমি প্রস্তুত। যখনই মৃত্যু আসবে আমি আমার বদনে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম স্মরণ করে আমি আমার দেহ রাখবো। আর এই জগতে আমরা দেখতে পাই অনেক মানুষ রয়েছে যারা মৃত্যুকে অনেক ভয় পায়। সামান্য একটা রোগ হয়েছে বা বিছানায় পড়ে আছে, দেখবেন তাদের ভিতরে ভয়, না জানি কখন আমি মারা যাই। কিন্তু ভক্তের মধ্যে দেখা যায় ওই রকম ভয় থাকে না। তারা ভাবে এই জগৎ সংসারে এসেছি, আমাকে একদিন চলে যেতে হবে, আমাকে একদিন যেতে হবে। ভগবান অনাদিরাদি গোবিন্দ তিনি গীতার মধ্যে বলছেন জাতস্য হি ধ্রুব মৃত্যু দুর্ব জন্ম মৃতস্য তস্মাদ পরিহার্য হতে নতং সূচিত মহর্ষি। আমার ভগবান তিনি গীতায় বলছেন যার জন্ম হয়েছে তাকে একদিন মরতে হবে। এই কারণে যারা ভগবানের ভক্ত মা, যারা আমার রাধারানীর ভক্ত, তারা কখনো মৃত্যুকে ভয় পায় না।
তারা ভাবে আমার মৃত্যু যে কোনো সময় আসুক না কেন আমার সামনে, আমি কার নাম করে বিদায় নিব? আমি ভগবানের নাম করে বিদায় নিব। তারা মৃত্যুকে ভয় পায় না, তারা মৃত্যুকে ভয় পায় না। এখানে শাস্ত্র বলছেন এই মৃত্যুকে যদি তুমি জয় করতে চাও তাহলে সর্বদা কার নাম করতে হবে মা? দেখবে মা, তুমি যদি বেশি বেশি ভগবানের নাম করো, তুমি যদি বেশি বেশি আমার গোবিন্দকে ডাকো, দেখবে তোমার মধ্যে কি ভয় থাকবে না মা? মৃত্যু ভয় আর কখনো থাকবে না। সর্বদা একটা উৎসাহ ভিতরে থাকবে। মৃত্যু আসুক, মরতে তো একদিন হবে, আমি ভগবানের নাম করেই মরবো। মৃত্যু আসুক, আমি রাধারানীর নাম করেই মরবো। আর গীতার মধ্যে আমার ভগবান বলছেন মা, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম জ প্রয়াতি সমদ্ভবান জাতি নাস্তয় সংশয়। আমার ভগবান গীতার ৮ম অধ্যায়ে তিনি বলছেন অন্তিম কালে যে ব্যক্তি আমার ভগবানকে স্মরণ করে সে ব্যক্তি আমার ভগবানকে লাভ করে। অন্তিম কালে সবাই ডাকতে পারে ভগবানকে মা? সবাই ডাকতে পারে না। আমরা হরিদাসীর জীবনীতে দেখতে পেয়েছিলাম হরিদাস ঠাকুর যাকে উপাধি দেওয়া হয়েছিল নামাচার্য, কি উপাধি গো মা? নামাচার্য, তাকে উপাধি দেওয়া হয়েছিল। হরিদাস ঠাকুর তিনি ৩ লক্ষ বার হরিনাম জপ করত। কত লক্ষ বার জপ করতো মা? ৩ লক্ষ বার হরিনাম জপ করত। হরিদাস ঠাকুর যখন বৃদ্ধ অবস্থা, তখন তিনি আগের মতো হরিনাম আর করতে পারে না, দেহটা বৃদ্ধ হয়ে গিয়েছে, করতে পারে না। যখন আমার মহাপ্রভুর সঙ্গে হরিদাসের দেখা হয়েছে, হরিদাস ঠাকুর আমার মহাপ্রভুকে বলছেন যে প্রভু গো, দেহটা তো বৃদ্ধ হয়ে গিয়েছে, বার্ধক্য জনিত কারণে আমি আগের মতো আর নাম করতে পারছি না, আমি নামের সংখ্যা পূর্ণ করতে পারছি না। যখন এই কথা বলল, তখন আমার মহাপ্রভু হরিদাসকে বলেছিল, হরিদাস এই নাম করতে করতে তুমি নামে সিদ্ধ হয়ে গিয়েছো, এখন যদি তুমি নাও করতে পারো কোনো সমস্যা নাই। কিন্তু মা, ভক্তের জীবনীতে দেখা যায়, ভক্তের গুণের মধ্যে রয়েছে যে ভক্ত ভগবানের নাম না করে থাকতে পারে না। ভক্ত সর্বদাই চায় কার নাম করতে গো মা? একটু যদি একদিন যদি একটু নাম কম হয়ে যায়, এর থেকে ভক্তের জীবনে আর কোনো দুঃখ থাকতে পারে না। আজকে হরিদাস আমার মহাপ্রভুকে বলছে বার্ধক্য জনিত কারণে, শরীরটা দুর্বল হওয়ার কারণে আমার আগের মতো আমি নাম জপ করতে পারছি না, নামের সংখ্যা আমার পূর্ণ হচ্ছে না। হরিদাস ঠাকুর তখন আমার মহাপ্রভুর চরণে একটা নিবেদন করেছিল, প্রভু এই দেহ প্রদীপ যখন আমার নিভে যাবে, আমি তখন যেন তোমার বদন দর্শন করতে করতে যেন আমি আমার এই দেহটা রাখতে পারি। যখন হরিদাস ঠাকুর আমার মহাপ্রভুর কাছে এই নিবেদন করেছেন, যখন আমার দেহ থেকে এই প্রাণ প্রদীপ নিভে যাবে, আমি যেন তোমায় দেখতে দেখতে এই দেহ থেকে আমি চলে যেতে পারি, আমি যেন তোমায় দেখতে দেখতে। এই কথা বলার পরে আমার মহাপ্রভু কথা দিয়েছিল হরিদাসকে কথা দিয়েছিল, কিন্তু হরিদাস যখন দেহ রাখবে মা শুনো, আমার মহাপ্রভু তিনি তার সমস্ত ভক্তগণকে নিয়ে হরিদাসের আঙ্গিনায় উপস্থিত হয়েছিল। আমার মহাপ্রভু হরিদাসের নিকটে গিয়ে বসে হরিদাসের মস্তকটা আমার মহাপ্রভুর কুলে রেখেছে। কোথায় রেখেছে? ভক্ত আর ভগবানের মিলন বলে এটাকে, ভক্ত আর ভগবানের মিলন। মা, আমরা যদি ভক্তি পথে থাকি, ওই ভক্তির চূড়ান্ত হলো কি? যেন ভগবানের সাথে আমার মিলন হয়। কার সাথে গো? দেখতে পেয়েছিলাম হরিদাসের মিলন হলো আমার কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সঙ্গে একবার প্রেম। আমার মহাপ্রভু তার ভক্ত হরিদাসের মস্তকটা তার কুলে নিয়েছে। কুলে নেওয়ার পরে হরিদাস ঠাকুর আমার মহাপ্রভুর বদনের দিকে তাকিয়ে আছে। কার বদনের দিকে? আমার মহাপ্রভুর বদনের দিকে তাকিয়ে আছে আর বলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিদাস আজকে নাম করতে 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 আমার মহাপ্রভুর কুলে মস্তক রেখে মহাপ্রভুর বদন দর্শন করতে করতে মহাপ্রভুর কুলে হরিদাস তার দেহ রাখলো। সবাই ভক্তি পথে রয়েছে, আমাদের ভক্তির চূড়ান্ত পর্যায় হলো মিলন হবে কার সাথে গো মা? আমার ভগবানের সাথে মিলন হবে, আমার করুণাময়ী রাধারানীকে আমি পাবো। এটাই তো ভক্তির চূড়ান্ত পর্যায়। এই ভক্তি পথে আসলাম, রাধারানীর নাম করি, রাধারানীর সেবা দিচ্ছি, শ্রী গোবিন্দের সেবা দিচ্ছি। কারণ হলো একটাই, যেন শ্রী গোবিন্দের চরণ লাভ করতে পারি, যেন আমার করুণাময়ী রাধারানীর চরণ লাভ করতে পারি। আজকে হরিদাস ঠাকুর মহাপ্রভুর বদন দর্শন করতে করতে, মুখের মধ্যে হরে কৃষ্ণ নাম করতে করতে
মহাপ্রভুকে দেখতে দেখতে তার দেহটা রেখেছে। কয়জনের ভাগ্য হয় মা? শাস্ত্র বলছেন এটা হলো ভক্তির চূড়ান্ত পর্যায়। ভক্ত এবং ভগবানের মিলন হয়েছে। দেহ রাখার পরে মা আমার মহাপ্রভু হরিদাসের দেহটা কুলে নিয়ে সমুদ্রের মধ্যে গিয়েছিল। সমুদ্রের জলের মধ্যে যখন হরিদাসের দেহটা স্পর্শ হলো, আমার মহাপ্রভু সমুদ্রকে বলল, সমুদ্র এতদিন তুমি ছিলে সমুদ্র, আজকে থেকে তুমি হয়ে গেলে মহাতীর্থ। কেন গো মা? কারণ ভক্তির চরণ স্পর্শ হয়েছে। ভক্তির চরণ স্পর্শ হয়েছে, যার কারণে আমার মহাপ্রভু আজকে সমুদ্রকে বলছে, সমুদ্র এতদিন তুমি ছিলে সমুদ্র, আজকে থেকে তুমি হয়ে গেলে মহাতীর্থ। কেন? হরিদাসের মতো ভক্তের চরণ তোমার জলের মধ্যে স্পর্শ হয়েছে। একবার আমার মহাপ্রভু নিজে সমাধি দিয়েছিল হরিদাস ঠাকুরকে, নিজে ভিক্ষা করে এনে হরিদাস ঠাকুরের শ্রাদ্ধ করেছিল। দেখো ভক্তকে আমার ভগবান কত ভালোবাসে। ভক্ত যদি মা তুমি ভক্তের মতো হতে পারো, আমার ভগবানের হৃদয়ে তুমি থাকবে। আমার ভগবান ভাগবতী বলছে, সাধব হৃদয়ং মহং সাধুনাং হৃদয়ন্তম। সাধু তাকে আমার হৃদয়ে, আমি তাকে সাধুর হৃদয়ে, আমি তাকে সাধুর হৃদয়ে। আজকে আমার ভগবান কলিযুগ পাবন অবতার, আমার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজে ভিক্ষা করে তিনি হরিদাসে কি করেছেন? শ্রাদ্ধ করেছেন, নিজে শ্রাদ্ধ করেছেন। এই জায়গার মধ্যে বলছেন কি, আমার ভগবান নামা ভক্তকে অনেক ভালোবাসে, যার হৃদয়টা সরল নামা আমার প্রভু তাকে অনেক ভালোবাসে। মা একটু মনোযোগ সহকারে শুনতে হবে। তুমি যতই ধর্মকর্ম করো না কেন মা, তুমি যত কিছুই করো না কেন, যদি অন্তর সরল না হয় কোনো লাভ কিন্তু মা হবে না। এই সরল হৃদয় নিয়ে যদি গোবিন্দের কাছে গিয়ে একটাবার বলতে পারো, গোবিন্দ আমি তোমার হলাম, গোবিন্দ কিন্তু তোমায় আত্মসাৎ করে নিবে মা। যদি সরল হৃদয় নিয়ে বলতে পারো, গোবিন্দ তোমার পিছনের দিকে তাকাবে না। তুমি হাজার পাপ করতে পারো, তুমি লক্ষ কোটি পাপ করতে পারো, কিন্তু জীবনে যদি বুঝতে পারো যে গোবিন্দের চরণে আত্মসমর্পণ বিনা আর কিছু নাই, তুমি যদি তোমার সরল মনে শ্রী গোবিন্দের কাছে গিয়ে আত্মসমর্পণ করো, শ্রী গোবিন্দ তোমাকে আত্মসাৎ করে নেবে। একবার তোমার পিছনের দিকে তাকাবে না, তোমার পিছনের দিকে তাকাবে না। আমরা দেখতে পেয়েছিলাম আমার প্রাণ গোবিন্দকে যখন গিয়েছিল মারতে পুতনা রাক্ষসী, যখন মারতে গিয়েছিল আমার ভগবান পুতনাকে বলেছিল, পুতনা তুমি অনেক পাপ করেছো, আমি যদি তোমার ওই সমস্ত পাপের দিকে তাকাই আমি কখনো তোমায় কৃপা করতে পারবো না। তুমি অনেক পাপ করেছো, তাতে সমস্যা নাই, তুমি তো আমাকে কুলে নিয়েছো, তুমি তো তোমার বুকে আমাকে নিয়েছো। যে ব্যক্তি হাজারো পাপ করেছে, সে যদি জীবনে এমন একটা সময় আছে সে আমাকে বুকের মধ্যে ধারণ করে, আমি তাকে অবশ্যই কৃপা করি। একবার সরল হৃদয় নিয়ে যদি একটা বার বলতে পারো, হ্যাঁ রাধারানী আমি তোমার হলাম, গোবিন্দ আমি তোমার হলাম, রাধারানী তোমায় কৃপা করবে মা। রাধারানী চরণ ছাড়া কাউকে করে না। যে ব্যক্তি একবার আমার রাধারানীর চরণ ধরতে পেরেছে, রাধারানী কখনো তাকে চরণ ছাড়া করবে না। এক সময় আমার প্রাণ গোবিন্দ আর করুণাময়ী রাধারানী, আমার শ্রীমতী করুণাময়ী রাধারানী যখন ওই নিধুবন থেকে রাসলীলা করার পরে যখন চলে আসবে, হঠাৎ আমার প্রাণ গোবিন্দের নজর গেল আমার করুণাময়ী রাধারানীর চরণের দিকে যখন নজর গেল, আমার প্রাণ গোবিন্দ দেখতে পেল আমার করুণাময়ী রাধারানীর চরণে ব্রজরজ লেগে আছে। একবার প্রেম সরে কোন রস গো মা? ব্রজরজ লেগে আছে। আমার প্রাণ গোবিন্দ তখন করুণাময়ী রাধারানীকে বলল, হে রাধে, হে রাধে, তোমার চরণের মধ্যে ব্রজরস লেগে আছে, তুমি যমুনার জলে গিয়ে পাটা ধুয়ে আসো। আমার রাধারানী না করছে, কিন্তু বারংবার আমার প্রাণ গোবিন্দ রাধারানী কি বলছে, হে রাধে তুমি যমুনার জলে গিয়ে তোমার চরণটা ধুয়ে আসো, তোমার চরণের মধ্যে ব্রজরস লেগে আছে। কিন্তু বারংবার আমার করুণাময়ী রাধারানী না করছে। এভাবে বারংবার বলার পরে আমার করুণাময়ী রাধারানী তিনি প্রাণ গোবিন্দকে বলল, গোবিন্দ তুমি এত করে আমাকে বলছো, তুমি কি জানো আমি কেন তোমায় না করছি? বলছে, না বলো রাধে। তখন রাধারানী বলল যে কোনো কিছু হোক না, আমার চরণে যে আসে আমি কখনো তাকে চরণ ছাড়া করি না। একবার যে আসে আমার চরণে আমি কখনো তাকে চরণ ছাড়া করি না। যদি বলো রাধারানী তোমার চরণ বিনে আমার এই জগতে আর কেউ নাই, রাধারানীর চরণ বিনে জগতে আর কেউ নাই মা। জগতে আমরা ভগবানের হওয়ার চেষ্টা করি না, আমরা চেষ্টা করি আমি আমার ছেলের হব,
আমি আমার মেয়ের হব, আমি আমার স্বামীর হব, কিন্তু মা একটা বার তুমি তোমার বিবেককে প্রশ্ন করবে তুমি কি হতে পেরেছো? কিন্তু তুমি যদি বলো রাধারানী সরল মনে সরল চিত্তে তুমি যদি বলো হ্যাঁ রাধারানী আমি তোমার হলাম, হ্যাঁ করুণাময়ী রাধারানী, হ্যাঁ গোবিন্দ আমি তোমার হলাম, আমার গোবিন্দ তোমাকে আত্মসাৎ করবেই করবে। একবার প্রেম সে বলো। সরল মন থাকা দরকার মা, সরল মনে ডাকা দরকার। এই সরল মনে না ডাকলে তো হবে না। সরল মন কিভাবে হবে মা? বহু বহু জনমের ময়লা পড়ে রয়েছে আমার ভিতরে, অনেক হিংসা রয়েছে, আমি মানুষের উন্নতি দেখতে পারি না, আমি নিন্দা করি, সমালোচনা করি। এত সহজে তো মনটা সরল হয় না মা, এত সহজে মনটা সরল হয় না। বলছি কি ভগবানের নাম করতে করতে, কার নাম? আমার ভগবানের নাম করতে করতে, নাম রূপে কলিযুগের মধ্যে আমার ভগবান এসেছে। চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলছেন কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতেই হয় সর্বজগত নিস্তার। এই কলিকালের মধ্যে নাম রূপে আমার ভগবান এসেছে, নামের মধ্যে আমার ভগবান সমস্ত শক্তি দিয়েছে। ওই নাম করতে 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 ওই মনের ময়লাগুলো দূরে যাবে। ওই মনের ময়লাগুলো যখন দূরে যাবে, তুমি যখন বলবে হ্যাঁ গোবিন্দ, তোমার দুই নয়নে জল আসবে। তুমি যখন বলবে হ্যাঁ কৃষ্ণ, তোমার মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার আসবে। তুমি যখন বলবে হ্যাঁ নিতাই, তোমার মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার আসবে। তোমার নিতাই বিনে সেদিন আর কিছু ভালো লাগবে না মা। ভক্তির জীবনে একটাই জিনিস, শাস্ত্র যেটা বলে যে ভক্ত সর্বদা একটা জিনিস চায়, প্রভু গো তোমার নাম ছাড়া যেন আমি কখনো না হই। আমি যদি কাঁদতে হয় আমাকে প্রভু, আমি যেন সর্বদা তোমার নাম করে কাঁদি। আমরা দেখতে পেয়েছিলাম আমার কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে ওই শান্তিপুরে অদ্বৈত ভ্রমণে তিনি 10 দিন ছিলেন। কয়দিন ছিলেন গো মা? 10 দিন ছিলেন। 10 দিন পরে যখন অদ্বৈত ভবন ছেড়ে আমার মহাপ্রভু চলে যাবে, আমার মহাপ্রভু চলে যাবে, তখন আমার অদ্বৈত প্রভু লক্ষ্য করলো যে আজকে নবদ্বীপের আকাশ বাতাস সবকিছু, গাছপালা থেকে শুরু করে সবার আজকে চোখে জল। কেন গো মা? আমার মহাপ্রভু তিনি নবদ্বীপ পরিত্যাগ করে তিনি চলে যাচ্ছে। আমার মহাপ্রভু আর আসবে না কখনো, চলে যাচ্ছে তিনি। অদ্বৈত প্রভু দেখলো সবাই ক্রন্দন করছে, সমস্ত ভক্ত ক্রন্দন করছে। অদ্বৈত প্রভু দেখলো সবাই ক্রন্দন করছে, আমার চোখে তো জল নাই, আমার চোখে তো জল নাই। অদ্বৈত প্রভু কিছুক্ষণ ভাবলো, আমার প্রভু আজকে চলে যাচ্ছে, তিনি আর আসবে না মা, তিনি চলে যাচ্ছে আর আসবে না। সবাই গাছপালা থেকে শুরু করে আজকে আমার মহাপ্রভুর বিরহে, কার বিরহে বলো মা? আমার মহাপ্রভুর বিরহে সবাই ক্রন্দন করছে। আমার অদ্বৈত প্রভু তিনি লক্ষ্য করলো তার চোখে কোনো জল নাই, দৌড়ে গেল। দৌড়ে যাওয়ার পরে দুহাত প্রসারিত করে আমার মহাপ্রভুকে থামালো। থামিয়ে বলছে প্রভু তোমার কাছে আমার একটা প্রশ্ন। আমার মহাপ্রভু তখন অদ্বৈত প্রভুকে বললো আর থামিও না, আমাকে আর থামিও না, আমি চলে যাব, আর আসবো না ওই নবদ্বীপের মধ্যে। একবার প্রেম সে বলো আমি চলে যাব। তখন অদ্বৈত প্রভু বললো তুমি চলে যাও, কিন্তু চলে যাওয়ার পূর্বে আমার একটা প্রশ্নের উত্তর তুমি দিয়ে যাও। আজকে তুমি চলে যাচ্ছ, সবাই ক্রন্দন করছে, ওই গাছপালা থেকে শুরু করে নবদ্বীপবাসী সবাই, আকাশ বাতাস সব ক্রন্দন করছে, আমার চোখে জল নাই কেন? তুমি একটাবার আমায় বলো, আমার চোখে জল নাই কেন? তুমি আমায় বলো। এই কথা বলার পরে আমার মহাপ্রভু বললো দেখো আমি চলে যাওয়ার পরে সবাই ক্রন্দন করবে, তাদেরকে সান্ত্বনা দেওয়ার কেউ তো দরকার আছে। তুমিও যদি ক্রন্দন করো তাহলে নবদ্বীপবাসী তাদেরকে সান্ত্বনা দিবে কে? বলো সবাই রাজি? তাদেরকে সান্ত্বনা দিবে কে? যখন এই কথা বললো, বলছেন আমি এগুলো জানি না, তুমি চলে যাচ্ছ, আমি যেন কাঁদতে পারি হা গৌর বলে। আমি যদি কাঁদতে না পারি তাহলে কিভাবে? আমি যেন কাঁদতে পারি, তুমি আমায় এই কৃপা করো। তখন আমার মহাপ্রভু তুমি কিভাবে কাঁদবে? দেখো মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিল, সন্ন্যাসীর পোশাকটা এই দিকে একটা গিট দেওয়া হয়। আমার মহাপ্রভু বলছে আমি তোমার সমস্ত কান্না এইভাবে গেট বেঁধে নিয়ে যাচ্ছে। একবার প্রেম। এই কথা বলার পরে তিনি অদ্বৈত প্রভু আমার মহাপ্রভুকে বলছেন তাহলে তুমি এই বাঁধনটা খুলে দাও, আমি যেন কাঁদতে পারি তোমার নামে, আমি যেন হা গৌর বলে কাঁদতে পারি, আমি যেন হা নিতাই বলে কাঁদতে পারি। একবার এই কথা বলার পরে মা, এই কথা বলার পরে আমার মহাপ্রভু খুলে দিয়েছিল। যখনই খুলে দিয়েছিল তিনি অষ্টসাত্ত্বিক বিকারে আমার অদ্বৈত প্রভু ভূমির মধ্যে গড়াগড়ি দিতে লাগলো, হা গৌর বলে, হা নিতাই বলে। তার জীবন সার্থক মা। যে ব্যক্তি কাঁদতে পারে হা গৌর বলে তার জীবন ধন্য।
যে ব্যক্তি বলতে পারে যে নিতাই তুমি বিনে আমার বান্ধব কেউ নাই, তুমি বিনে বান্ধব কেউ নাই, মোর লোচন বলে যে মোর নিতায়ে যার রচিনা জন্মিল সেই পাপি এলো আর গেল। কে বলছেন? লোচন বলছেন যে আমার নিতায়ে যার রতিনা জন্মিল সেই পাপি এলাই আর গেল। জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল, যেবানা আমার নিতাই ভজিল। সবাই বলো রাধে। যে ব্যক্তি আমার নিতাইকে না ডাকে, যে ব্যক্তি সাদের মানব দেহ, বাবা এত সহজে পাই নাই মা, একটাবার চিন্তা করে দেখো, অনেক অনেক জনি ভ্রমণ করে আমার ভগবান মা, আমার ভগবান কৃপা করে আমাদের সবাইকে এই মানব দেহটা দান করেছে, যেন প্রাণ ভরে ডাকতে পারে হা কৃষ্ণ, যেন প্রাণ ভরে বলতে পারে হা নিতাই, হা নিতাই, হা গৌর বলার জন্য এই দেহটা পেয়েছি। এখন আমি যদি না ডাকি মা, আমি যদি না ডাকি, আমি জানিয়া শুনিয়া আমি আত্মঘাতী হইলাম। এই কারণে জনমটা পেয়েছি যেন সর্বদা বদনের মধ্যে কার নাম থাকে গো মা? আমার ভগবানের নাম থাকে। এই কারণে বলছি কি মা, ভক্তিটা এমন ভাবে করতে হবে, এমন ভাবে ভক্তি যাজন করতে হবে যেন আমার অন্তরে ভগবান ব্যতীত আর কেউ না থাকে, আমার ভগবান ব্যতীত যেন আর কেউ না থাকে। দেখো বলেছিলাম সেদিন, ভক্তি লাভের অনেকগুলো প্রক্রিয়া রয়েছে মা, ভক্তি লাভের অনেকগুলো উপায় রয়েছে। আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, শ্রী গুরু চরণ পদ্ম কেবলি ভকতি সদ্ম বন্দে মই সাবধান মতে, যাহার প্রসাদে বাই এ ভব তরিয়া যায়, শ্রীকৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে। একবার প্রেম শুনুন। আমার নরোত্তম দাস ঠাকুর উনি বলছে মা, মনোযোগ সহকারে শুনো, ভক্তি লাভের অনেকগুলো উপায় রয়েছে, কিন্তু নরোত্তম দাস ঠাকুর তার প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থের মধ্যে তিনি বলছেন, শ্রী গুরু চরণ পদ্ম কেবলি ভকতি সদ্ম। এই ভক্তির ঠিকানা হলো শ্রী গুরুর চরণ। কার চরণ গো মা? শ্রী গুরুর চরণ। মা একটু মনোযোগ সহকারে শুনো, শাস্ত্রীয় অনেকগুলো উপায় দিয়েছে। দেখো মা, আমরা অনেক সময় দেখি ওইরকম যে একটা মানুষের অনেকগুলো বাড়ি থাকে না মা, অনেকগুলো ফোন নাম্বার থাকে, তো আমরা বলি ওই নাম্বারে ফোন দিলে তাকে পাওয়া যাবে, ওই বাড়িতে গেলে তাকে পাওয়া যাবে। ঠিক সেই রকম ভক্তি লাভের অনেক উপায় রয়েছে। আমার নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে বলছে, শ্রী গুরু চরণ পদ্ম কেবলি ভকতি সদ্ম। ওই ভক্তিটা কার চরণে গেলে পাওয়া যায়? শ্রী গুরুর চরণের মধ্যে রয়েছে ভক্তি। এই কারণে যে ব্যক্তি শ্রী গুরুর চরণকে আশ্রয় করে সেই ব্যক্তি ভক্তি লাভ করে। একবার সেই ব্যক্তি ভক্তি লাভ করে, এবং ওই ভক্তিটা মা গুরুদেবের কথা মতো ভক্তি যাজন করতে করতে ভক্তি থেকে আমাদের ভক্তি থেকে গাঢ় হয়, গাঢ় থেকে হয় প্রগাঢ়। যখন প্রগাঢ় হয়ে যায় মা, তুমি একটা কুকুরের মধ্যে আমার ভগবানকে দেখতে পাবে, আমার ভগবানের মধ্যে ভগবানকে দেখতে পাবে, সমস্ত জীবের মধ্যে আমার ভগবানকে দেখতে পাবে। একবার সেদিন একটা বিষয় আমি বলেছিলাম, আবারও বলছি, একটু মনোযোগ সহকারে শোনো। ওই ভক্তিটা গাঢ় থেকে যখন প্রগাঢ় হয়ে যাবে, তুমি সবার মধ্যে আমার ভগবানকে দেখতে পাবে, সমস্ত জীবের মধ্যে আমার ভগবানকে দেখতে পাবে। ওই কারণে যারা মহাভাগবত, তারা স্থাবর দেখে, জঙ্গম দেখে, না দেখে তার মূর্তি, সর্বদা ইষ্টদেব হয় তার স্ফূর্তি। মা, আমাদের সকলের ভিতরে কি ভগবান আছে? আমরা বিশ্বাস করি এই কথাটা সবাই, যে আমাদের সবার ভিতরে ভগবান আছে। তাহলে এই কথাটা যদি আমার অন্তর থেকে আমি বিশ্বাস করি, তাহলে তো আমি কাউকে হিংসা করতে পারবো না, আমার তো কারোর সঙ্গে ঝগড়া হবে না। কেন হবে না? কারণ আমাদের সবার ভিতরে, আমাদের সবার অন্তরে ভগবান আছে। সবাই তো বুঝতে পারে না মা, যখন তোমার ভক্তিটা গাঢ় থেকে একদম প্রগাঢ় হয়ে যাবে, তখন তুমি সমস্ত জীবের মধ্যে আমার ভগবানকে দেখতে পাবে। শুধু ভগবানের মধ্যে নয়, সমস্ত জীবের মধ্যে কাকে দেখতে পাবে? আমার ভগবানকে দেখতে পাবে। আমরা দেখতে পেয়েছিলাম মহারাষ্ট্রের মধ্যে আমার একজন ভগবানের বিগ্রহ রয়েছে, যার নাম হলো বিঠ্ঠলনাথ। নামটা কি সবাই বলো? মহারাষ্ট্রে যে বিগ্রহটা প্রসিদ্ধ, সেই বিগ্রহের নাম হলো আমার বিঠ্ঠলনাথ ভগবান। আমার বিঠ্ঠলনাথ ভগবান, ওই বিঠ্ঠলনাথ ভগবানের একজন পরম ভক্ত ছিল, যার নাম হলো নামদেব। নামটা কি গো মা? যার নাম হলো নামদেব। এক সময় নামদেব ভগবান বিঠ্ঠলনাথের ভোগের জন্য রুটি বানাচ্ছিল। কি বানাচ্ছিল গো মা? মনোযোগ সহকারে সবাই শুনো। ওই নামদেব আমার ভগবান বিঠ্ঠলনাথের ভোগের জন্য রুটি বানাচ্ছিল। রুটি বানানোর পরে যখন একটা পাত্রের মধ্যে রাখছিল, তখন একটা কুকুর এসে ওই রুটিগুলো নিয়ে চলে যাচ্ছে। একবার প্রেম চলে। স্বাভাবিকভাবে আমাদের জীবনে যদি ওই রকম ঘটনা হয় যে আপনি
ভগবানের জন্য কোনো কিছু রন্ধন প্রস্তুত করে একটা পাত্রের মধ্যে রেখেছেন, সেই জায়গা থেকে কুকুর বা বিভিন্ন কিছু যদি উঠিয়ে নিয়ে চলে যায়, আমরা লাঠি নিয়ে সেটার পিছনে দৌড়াবো। কিন্তু নামদেবের জীবনীতে দেখতে পেয়েছিলাম, নামদেব আমার ভগবানের জন্য, আমার ভগবানের জন্য যখন রুটি বানাচ্ছিল, রুটিটা যখন রেখেছিল একটা পাত্রের মধ্যে, একটা কুকুর এসে নিয়ে যাচ্ছে, নামদেব তার পিছনে পিছনে লবণ নিয়ে দৌড়াচ্ছে আর বলছে যে আপনি কি করে রুটিটা শুধু খাবেন, সেটার সাথে তো লবণ নিতে হবে। দেখো কি বলে, একটু মনোযোগ সহকারে আমাদের শুনতে হবে, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। এই জায়গার মধ্যে আমাদের যদি প্রগাঢ় অবস্থা ভক্তির না হয়, আমরা কি কখনো এই কথা বলতে পারবো? আজকে সে নিয়ে চলে যাচ্ছে রুটি, সে কুকুরটা নিয়ে চলে যাচ্ছে, নামদেব পিছনে আসছে আর একটাই কথা বলছে, কি বলছে? লবণটুকু নিয়ে যাও, লবণটুকু নিয়ে যাও। আর সেই কুকুরের মধ্যে থেকে আমার ভগবান প্রকটিত হয়ে গিয়েছে, সেই কুকুরের মধ্যে থেকে আমার ভগবান প্রকটিত হয়ে গিয়েছে। এটা হলো ভক্তির প্রগাঢ় অবস্থা, যে প্রত্যেকটা জীবের ভিতরে, প্রত্যেকটা জীবের অন্তরে একজন রয়েছে পরমাত্মা রূপে। তিনি কে? তিনি হলো আমার ভগবান। সেই ভগবানকে ভালোবাসতে হবে। সেই ভগবানকে যদি ভালোবাসি মা, আমাদের জীবনটা কি হবে গো মা? আমাদের জীবনটা সার্থক হবে। এই কারণে সকলের চরণে আমার এই নিবেদন, আমাদের ধর্মটা বুঝতে হবে মা। ধর্মটা আসলে কি মা? কাউকে হিংসা করলাম, কাউকে আমি মারধর করলাম, যতই আমি তিলক দিই, কোনো লাভ হবে মা? মনে রাখো একটা কথা, মনোযোগ সহকারে মা, দয়ার মতো কোনো ধর্ম নাই মা। মনোযোগ সহকারে শুনো, কিসের মতো ধর্ম নাই? দয়ার মতো ধর্ম নাই। হিংসার মতো পাপ নাই। হিংসার মতো কি নাই? পাপ নাই। যে লোভী পুরুষ, তার কি নাই? লজ্জা নাই। যে লোভী পুরুষ, তার লজ্জা নাই। তারপরে বলছে গাভীর মতো সেবা নাই। যে ঋণ করে মা, যে ঋণ করে, তার মতো দুঃখী আর কেউ নাই। যে কামী পুরুষ, তার ক্ষমা জ্ঞান নাই। একবার প্রেম সে বলে। এখানে বলছে দয়ার মতো কি নাই মা? ধর্ম নাই। আর হিংসার মতো পাপ নাই, হিংসার মতো পাপ নাই। এখানে এগুলো থেকে দূরে থাকতে হবে, এগুলো থেকে দূরে থাকতে হবে। আমার অন্তরে যদি জীবে দয়া, নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম নাহি শুনো সনাতন। এর থেকে বড় ধর্ম আর কি হয় গো মা? ওই কারণে বলছে দয়ার মতো ধর্ম নাই, হিংসার মতো পাপ নাই। একবার প্রেম সে বলো পাপ নাই। এই কারণে জীবনে আমাদের একটাই জিনিস বিশ্বাস করতে হবে, আমার জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, সর্বদা একজনের প্রতি বিশ্বাস, তিনি হলো আমার ভগবান। কার প্রতি বিশ্বাস গো মা? সর্বদা একজনের প্রতি আমার অটুট বিশ্বাস থাকবে, আমার ভগবান। আমার জীবনে দুঃখ আসবে, আমার জীবনে কষ্ট আসবে, অনেক কিছু আসবে মা। একটা জিনিস মনে রাখবে, অনেক সময় দেখবেন আমরা কোনো ব্যক্তি হতে আমরা কষ্ট পাই না, কোনো মানুষ হতে কষ্ট পাই না। আমরা ভাবি সেই মানুষটা আমাকে কষ্ট দিয়েছে। কিন্তু দেখো মা, যারা ভক্তজন, যারা জ্ঞানীজন, তারা ভাবে সে আমাকে কষ্ট দেয় নাই। যে আমি কষ্ট পেয়েছি কেন? যে অতীতে কোনো খারাপ কর্ম আমি করেছিলাম, সেই খারাপ কর্মের ফলস্বরূপ ওই ব্যক্তিটা মাধ্যম রূপে এসেছে আমাকে কষ্ট দেওয়ার জন্য। একবার যখন মা আমাদের অশুভ সময় আসে, যখন আমাদের জীবনে অশুভ সময় আসে, তখন আমাদের পরম বন্ধু আমাদের শত্রু হয়ে যায়। কি হয়ে যায়? শত্রু হয়ে যায়। আমার সে বন্ধু ছিল, তার সাথে আমার ভালো মেলামেশা ছিল, কিন্তু সে আমার শত্রু হয়ে যাবে। কখন হয়ে যাবে গো মা? যখন আমার অশুভ সময় আসবে। আর যখন আমার শুভ সময় আসবে, যে আমার শত্রু ছিল সে আমার বন্ধু হয়ে যাবে, সে বন্ধু হয়ে যাবে। আর মনে রাখো, এই যে আপনি যদি আমাকে কষ্ট দেন, আমি ভাববো যে উনি আমাকে কষ্ট দিলে, কিন্তু যারা ভক্ত মা, যারা জ্ঞানীজন, তারা ভাবে ও আমাকে কষ্ট দেন, ও তো মাধ্যম। আমি কষ্ট পেয়েছি আমার কৃত কর্মের ফলস্বরূপ, সে আমাকে কষ্ট দেয় না। ভগবানই তাকে মাধ্যম রূপে পাঠিয়েছে যেন আমি সেই কর্মফলের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারি। আমি যেন সেই কর্মফলের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারি। ওই কারণে ভক্ত যে কোনো অবস্থার মধ্যে থাকে না কেন, সর্বদা একান্ত ভক্তি সহকারে আমার প্রাণ গোবিন্দের নাম স্মরণ করে। একবার তার নাম স্মরণ করে গো মা, প্রাণ গোবিন্দের নাম। এখানেই তো আমার ভগবান বলছেন অহং ভক্ত পরাধীন, আমি আমার ভক্তির অধীন। ভক্ত আমাকে যেভাবে চালাই, আমিও সেভাবে চলি। এটা কোন ভক্ত গো মা? যাদের হৃদয় সরল, যাদের হৃদয়ে কোনো কামনা নাই, যাদের হৃদয়ে কোনো বাসনা নাই, যাদের হৃদয়ের ধন হলো আমার নিতাই, যাদের হৃদয়ের ধন হলো আমার গৌর, সেই সমস্ত ভক্তের অধীন থাকে আমার ভগবান। কে অধীন থাকে গো? আমার ভগবান। ভগবান ভক্তকে অনেক ভালোবাসে। ভক্ত যেমন ভগবানকে ভালোবাসে, আমার ভগবান
তদ্রূপ ভক্তকে ভালোবাসে একবার প্রেম সে বলুন। ভক্তকে ভালোবাসি। এখানে সকলের চরণে এই নিবেদন, ভগবান যদি তোমার সহায় হয় মা, এই জগতে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আমরা দেখতে পেয়েছিলাম মা, কৌরবদের শত্রু ছিল না, পাণ্ডবদের শত্রু ছিল বেশি মা। কৌরবদের কোনো শত্রু ছিল না মা। এই জগতে যারা খারাপ হয় তাদের কেউ শত্রু থাকে না, যারা ভালো হয় তাদেরই দেখবে শত্রু থাকে। তুমি ভালো কাজ করো, শত্রু বানাতে হবে না, খারাপ কাজ করতে না, তোমার শত্রু আপনা থেকেই হয়ে যাবে। দেখতে পেয়েছিলাম পাণ্ডবরা ছিল ভালো, পাণ্ডবদের উপর অনেক অত্যাচার করেছিল ওই কৌরবরা, দুর্যোধন আদি তার সমস্ত ভাইয়েরা অনেক অত্যাচার করেছিল, তাদের গৃহের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, তাদের বনবাসে পাঠিয়েছে, অনেক কিছু করেছে, কিন্তু অন্তিমে বিজয়টা কার হয়েছে গো মা? যে পক্ষে ধর্ম থাকে, যে পক্ষে আমার ভগবান থাকে, সেই পক্ষে বিজয় হবেই হবে। একবার বিজয় হবেই হবে। এখানে সকলের চরণে এই নিবেদন, জীবনে যা কিছুই করেন না কেন আমার ভগবানকে রাখবেন। ভগবান আপনার সাথে ততক্ষণ থাকবে যতক্ষণ আপনি ভগবানের নামকে আশ্রয় করে থাকবেন। যতক্ষণ পর্যন্ত আপনার বদনের মধ্যে আমার ভগবানের নাম থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার সাথে থাকবে কে গো মা? আমার ভগবানের নাম থাকবে। ওই কারণে উঠতে বসতে সর্বদা বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তোমার রক্ষা করবে কে? আমার ভগবান করবে। দেখতে পেয়েছিলাম রঘুনাথ দাস গোস্বামী যখন বৃন্দাবনে ওই রাধা কুণ্ডের তীরের মধ্যে ভজন করত, তখনকার বৃন্দাবন কিন্তু এখনকার বৃন্দাবনের মধ্যে ছিল এমন ছিল না মা। মনোযোগ সহকারে শোনো, আমার রঘুনাথ দাস গোস্বামী যখন ভজন করত, কোথায় ভজন করতো মা? বৃন্দাবনে রাধা কুণ্ডের তীরে বসে। এখনকার মতো এত সমৃদ্ধ ছিল না, তখন এত উন্নয়ন ছিল না, তখন অন্যরকম ছিল বৃন্দাবন। ওই বৃন্দাবনের মধ্যে বসে রাধা কুণ্ডের তীরে বসে রঘুনাথ দাস গোস্বামী সর্বদা ভজন করত। একবার প্রেম সে বলুন। বৃন্দাবনের মধ্যে গরম কিন্তু অনেক বেশি গরম বৃন্দাবনের মধ্যে। তিনি যখন ওই প্রখর রৌদ্রের মধ্যে বসে ভজন করত, আমার করুণাময়ী রাধারানী নিজের আঁচল দিয়ে ডেকে রাখতো ওই রঘুনাথকে। একবার প্রেম সে বলুন। আমার রাধারানী নিজের রৌদ্রের মধ্যে থেকে ভক্তকে নিজের আঁচল দিয়ে ডেকে রাখতো। আর এইদিকে এক সময় যখন রঘুনাথ দাস গোস্বামী ভজন করছেন, একটা তৃষ্ণার্ত ভাগ সে যাচ্ছে রাধা কুণ্ডের তীরে জল পান করার জন্য। সনাতন গোস্বামী দূর থেকে দেখলো রঘুনাথ রাধা কুণ্ডের তীরে বসে ভজন করছে, আর ওই দিকে একটা ক্ষুধার্ত ভাগ সে যাচ্ছে রাধা কুণ্ডের তীরের দিকে। এখান থেকে সে ডাকতে লাগলো রঘুনাথ রঘুনাথ রঘুনাথ, কিন্তু রঘুনাথ আর শুনতে পায় না। সে তার মন দিয়ে প্রাণ দিয়ে রাধারানীর ভজন করছে। একবার প্রেম সে বলুন। আর শুনতে পেল না মা। হঠাৎ সনাতন গোস্বামী দূর থেকে লক্ষ্য করলো কে যেন রঘুনাথকে নিজের আঁচল দিয়ে ডেকে রেখেছে। একবার প্রেম সে বলুন। কে ডেকে রেখেছে বলো তো সবাই? আমার করুণাময়ী রাধারানী। যখন ওই ভাগটা জল পান করে চলে গেল, সনাতন গোস্বামী আসলো রঘুনাথের কাছে, রঘুনাথকে ডাক দিয়েছেন যে রঘুনাথ একটু আগে কি হয়েছে তুমি কি জানো? বলছেন আমি তো কিছু জানি না। বলছে তুমি ভজন করছিলে, একটা ক্ষুধার্ত ভাব তোমার দিকে আসছিল, আমি তোমাকে দূর থেকে ডাকছি, তুমি শুনতে পাও নাই। হঠাৎ আমি লক্ষ্য করে দেখলাম যে একজন না তার আঁচল দিয়ে তোমাকে ঢেকে রেখেছে, ভাগ যেন তোমাকে না দেখতে পায়। তিনি কে জানো? তিনি হলো করুণাময়ী রাধা, তিনি হলো করুণাময়ী রাধারানী। রাধারানী দেখো তুমি এসেছো তার ভজন করার জন্য, কিন্তু তারাই তোমার ভজন করতে। দিনে একজন পাহারা দেয়, রাতে একজন পাহারা দেয়। যাও তুমি কুটির নির্মাণ করে ভজন করো। ওই সেই সময় থেকে শুরু হয়েছিল বৃন্দাবনের মধ্যে কুটির নির্মাণ। এর আগে কিন্তু বৃন্দাবনে কোনো কুটির ছিল না। একবার প্রেম সে বলো। দেখো এই জায়গায় বলছি কি, ভক্ত যদি আমরা ভক্তের মতো হতে পারি, আমার ভগবান সেই ভক্তকে অনেক ভালোবাসে। ওই কারণে বলছে মনোপ্রাণ তাকে দিয়ে তার নাম করতে হবে। মা যা কিছুই করো না কেন মনটা দিয়ে করতে হবে। মনোপ্রাণ শ্রী গোবিন্দের চরণে নিবেদন করে নাম করতে হবে। কার চরণে? সবাই বলো, শ্রী গোবিন্দের চরণে মনোপ্রাণ সমর্পিত করে তাকে ডাকতে হবে মা, তাকে ডাকতে হবে মা। যখন একটা কথা মনে পড়ে আমার, যে আমার ভগবান হলো ভক্তবৎসল জগন্নাথ,
আমার ভগবান হলো ভক্তবৎসল। মনোযোগ সহকারে শোনো, যখন এই কথাটা আমার মনে পড়ে যে আমার ভগবান হলো ভক্তবৎসল, তিনি ভক্তকে কৃপা করে, তখন আমি ভাবি আমি তো ভক্ত নই মা, তাহলে আমার কি কৃপা হবে না? যে আমার ভগবান ভক্তবৎসল, তিনি ভক্তকে করুণা করে কৃপা করে, তো আমি তো ভক্ত নই, আমার কি কৃপা হবে না? আমার কি কৃপা হবে না? আমার ভগবান হলো করুণাময়, আমার ভগবান করুণাময়, তিনি পতিত পাবন, আমি তো পতিত থেকে আরো নিচে, আমার কি গতি হবে মা? আমার কি গতি হবে? কিন্তু যখন একটা কথা মনে পড়ে, জগন্নাথ, আমার ভগবানের একটা নাম হলো জগন্নাথ। জগন্নাথ মানে তিনি জগতের নাথ। আমি ভক্ত নাই হতে পারি, কিন্তু আমি তো জগতের অধিবাসী, জগতের বাসিন্দা। তাহলে আমি যদি জগতের বাসিন্দা হই, আর আমার প্রভু যদি জগন্নাথ হয়, জগতের নাথ, তিনি যদি সবার নাথ হয়, তিনি তো আমারও না, তিনি তো আমারও নাথ। এই কারণে আমার এই বিশ্বাস, আমার প্রভু জগন্নাথ তিনি এত কৃপালু, আমার মতো পতিত থেকে আমি নিচু, তিনি আমাকে কৃপা করবেই করবে, তিনি আমাকে কৃপা করবেই করবে। এই কারণে প্রেম সহকারে, ভালোবাসা সহকারে আমার ভগবানকে ডাকতে হবে, তার সঙ্গে কথা বলতে পারবেন মা। সে আপনার হাত থেকে নিয়ে খাবে যদি সেই পরিমাণ অনুরাগ থাকে। অনুরাগ না থাকলে তো হবে না মা। একসময় দেখতে পেয়েছিলাম আমার ভগবান জগন্নাথ তিনি রথের মধ্যে অধিষ্ঠিত হয়েছে, রথ আর চলে না মা, রথ আর চলে না। অনেকে টানাটানি করছে, অনেক টানাটানি, অনেকগুলো হাতি লাগানো হয়েছে, টানাটানি করছে, কিন্তু কোনো লাভ হয় না, কোনো লাভ হয় না। একজন ব্রিটিশ সে সময় তো সেখানে ছিল, সে রঘুদাসকে বলল, আমার প্রভু জগন্নাথের এক ভক্ত যার নাম হলো রঘুদাস, রঘুদাসকে বললো, এই বুঝি তোমাদের ভগবান, এত এত টানাটানি হচ্ছে তারপরে একটু সরে না। যখন রঘুদাসকে এই কথা বলল, রঘুদাস সঙ্গে সঙ্গে আমার প্রভু জগন্নাথের কানে কানে গিয়ে কি জানি একটা বলল, সঙ্গে সঙ্গে রথ আপনা আপনি চলতে লাগলো। তাহলে এত করে টানাটানি করলো, কোনো লাভ হয় নাই। কি বললো কানের মধ্যে গিয়ে? তাহলে কথাটা কিভাবে, কথা শুনে কথা কি করে বলতে হয়? অনুরাগ থাকা চাই, হৃদয়ে প্রেম থাকা চাই, তাহলে ভগবানের সঙ্গে তোমার কথা বিনিময় হবে, আমার রাধারানীর সঙ্গে তোমার কথা হবে, আমার গোপালের সঙ্গে তোমার কথা হবে। আর ওইটাকে বলছে প্রেম সভা, একবার প্রেম সভা। এটা সকলের হয় না মা। যদি তোমার সেই পরিমাণ অন্তরে ভক্তি থাকে তাহলে হবে, অন্যথায় কখনো হবে না। ওই কথা বলছেন প্রেম ভালোবাসা সহকারে শ্রী গোবিন্দকে ডাকতে হয়। কাকে ডাকতে হয়? শ্রী গোবিন্দকে ডাকতে হয়, রাধারানীর নাম করতে হয়। রাধারানী বিনে তোমার এই জগতে আপন আর কেউ নাই, গোবিন্দ বিনে তোমার আপন কেউ নাই। এই কারণে সর্বদা ভজনে থাকো। কে কি কথা বললো এটা শোনা যাবে না। ভজন পথে আসলো কিন্তু নানান ধরনের কথা শুনতে হয় কিনা সবাই বলেন মা? শুনতে হয়। এই জগৎ বিচিত্র, এই জগৎ হলো বিচিত্র। কে তোমাকে কবে কি কথা কহিবে সেই কথা ভাবিলে আর কি চলে? বিপদে সম্পদে রাখিবে যে পদে, সেই পদ কেন তুমি ভাবো না? যে ব্যক্তি তোমাকে রক্ষা করছেন তাকে সর্বদা চিন্তা করো, কে কি কথা বললো এগুলো ভাবা যাবে না। এগুলো যদি ভাবি সাধন ভজন হবে মা? হবে না। ওই কারণে কে কি কথা বললো এগুলো শোনা যাবে না। সর্বদা প্রেম সহকারে ভক্তি সহকারে আমার ভগবানের নাম করতে হবে। একবার জয় নিতাই গৌর হরি বল। ভগবানের কথা এখানে বিশ্রাম দিব। বিশ্রাম দেওয়ার পূর্বে সকল গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত মায়েদের চরণে আমার এই নিবেদন, আমরা সবাই হলাম গৃহস্থ, আমরা গৃহে থাকবো, সর্বদা গৃহটাকে বৃন্দাবন বানানোর চেষ্টা করতে হবে। গৃহটা তখনই বৃন্দাবন হবে যখন গৃহের সমস্ত সদস্য মিলে আমার রাধারানীকে, আমার করুণাময় ভগবানকে সর্বদা স্মরণ করব, সর্বদা উচ্চস্বরে কীর্তন করব। তখন গৃহটা আর সাধারণ কোনো গৃহ থাকবে না, হয়ে যাবে সাক্ষাৎ নববৃন্দাবন। একবার জয় নিতাই গৌর হরি বল। ধ্বনি দাও।